ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় গ্রামের বাড়ি মাইলমারিতে নেমে এসেছে শোকের ছায়া। ৩ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাতেই ৩ জনের জানাজা হবে বলে জানিয়েছেন স্বজনরা। ঝিনাইদহের শৈলকুপার মাইলমারি এলাকা গ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান। যখন বিষাদ হয়ে যায় তখন ভাষায় প্রকাশ করা যায় না অনুভূতি। ঠিক এমন একটি বিষাদময় ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপার মাইলমারি গ্রামে। গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি, তিনি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন ঈদের কেনাকাটা করতে। পরিবারকে নিয়ে আনন্দে ঈদ করবেন সে আশা নিয়ে তিনি যাচ্ছিলেন, কিন্তু পেছন থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। সেই সাথে ঘটনাস্থলে তার সন্তান মারা যায়। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে তারাও মারা যায়। ঠিক আমি তাদের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। ইতিমধ্যে লাশ কিন্তু বাড়িতে চলে এসছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে প্রচুর মানুষের সমাগম, মানে এলাকায় শোকের মাতম নেমে এসেছে। শুধু হাহাকার ছাড়া আর কোনো কথাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আর সকলের কাছে খুবই প্রিয় একজন ব্যক্তি ছিলেন, তার চলে যাওয়া আসলে সকলে কেউ মানতে পারছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সপরিবারে মারা যাওয়াটা আসলে মেনে নিতেই কষ্ট হচ্ছে এখানকার মানুষের। তাৎক্ষণিক ট্রাক চালককে ট্রাককে আটক করা হয়েছে এবং আজ আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি যে এই লাশ তিনটিকে পোস্টমর্টম করা হয়নি পরিবারের অনুরোধের ফলে। তো পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা এতটাই শোকে কাতর যে পরিবারের নিকট যিনি বেঁচে ছিলেন, তার মেয়ে ছিলেন বেঁচে, তিনি কথা বলতে পারছেন না আমাদের সাথে। তো সব মিলিয়ে জানাজার যে ব্যাপারটা সেটা আমরা এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট আমাদেরকে দেওয়া হয়নি যে কখন জানাজা হবে। তো ইতিমধ্যে বাড়িতে লাশ পৌঁছেছে এবং স্বজনদের আহাজারি চলছে। এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত সে ঘটনার সর্বশেষ।